ছোট্ট পরিবার ছিল, সংসার ছিল অভাবের, একটি মাত্র সন্তান ছিলাম সবার আদরের। পুরুষ হয়ে জন্ম নিলে দায়িত্ব নিতে হয় কাঁধে তুলে, কিভাবে সংসার চলে চিন্তা করতে হয়, টাকার চিন্তা মাথার ভিতর গড়ে সব সময়। ভালো কিছু হবে না এই দেশে থেকে, সংসারে সুখ ফিরাতে যাব বিদেশে। হঠাৎ করে দালালের সন্ধান আমি পেলাম, লোভনীয় কথাবার্তায় পাগল হয়ে গেলাম। যেভাবেই হোক বিদেশ আমার যেতেই হবে, 5 লাখ টাকা করলাম জোগাড় সম্পূর্ণ সুদে। বিদেশ যাবার কার্যক্রম শুরু করে দিলাম, 5 লাখ টাকা ধাপে ধাপে দালালের হাতে দিলাম। কাগজপত্র ঠিক করতে বছর পেরিয়ে গেল, লাভের টাকার জন্য সবাই বাড়ি চলে এলো। বললাম তাদের ধৈর্য ধরুন, আর কয়েকটা দিন, বিদেশ গিয়ে শোধ করব আপনাদের সব ঋণ। টিকিট এবার হাতে পেলাম, সবার কাছে বিদায় নিলাম। বিমানে ওঠার আগ পর্যন্ত কত ঝামেলা ছিল, প্রতিটা দাপি নাকানি চুবানি খাইতে হয়েছিল। দেশ ছাড়ার যন্ত্রণার চেয়ে টাকার যন্ত্রণা বেশি। বিমানে ওঠার পরে মনটা হলো একটু খুশি। খুশি হয়ে লাভ কি, জানি না ওপারে হবে কি। সাপ্লাই বিষয়ে এসে রইলাম আমি বসে। অনেক দিন হয়ে গেল, কাজ দিচ্ছে না। দেশে থেকেই দেখছি তাদের ব্যবহার ভালো না। কি করব, অন্য কোনো উপায় ছিল না। 1 মাস কাজ থাকলেও 2 মাস খবর নাই, সেই মাসের টাকাটাও শুধু ঘুরায় ফিরায়। ধৈর্য ধরে থাকতে থাকতে হয়ে যায় দিশেহারা, তবুও সেই টাকাটা মেরে দেয় তারা। কি করিব, কোথায় যাব, কোথায় পাবো কাজ, না খেয়ে থাকতে থাকতে হয়ে যাচ্ছি লাশ। এভাবেই চলতে চলতে কয়েকটা মাস গেল, এদিকে ইকামার মেয়াদ ফুরিয়ে এলো। নতুন দেশ, নতুন মানুষ, বুঝি না তাদের ভাষা। খাদ্য, আবহাওয়া, সংস্কৃতি ছিল নানান সমস্যা। হঠাৎ একটা কাজের সন্ধান আমি পেলাম, এখান থেকে ওখানে ছুটে চলে গেলাম। কাজটা ছিল মরুভূমিতে, উট রাখতে হবে, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই থাকতে হবে। ছেড়ে এলাম মাতৃভূমি, পেয়ে গেলাম মরুভূমি। মরুভূমির মাঝে থাকি একা আমি ভাই, মানুষজন দূরে থাক, একটা পশু পক্ষীও নাই। ক্ষুধার রাতের চাঁদ যেমন জলছানো রুটি মনে হয়, তেমনি ভাবে অনেক সময় পচা পান্তা বাসি খেতে হয়। আমি প্রবাসী, কান্না লুকিয়ে হাসি, নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি। কিভাবে কাটে আমার রোজ, ওভাবে নেয় না কেউ খোঁজ। দেশে থেকে দালাল যা কিছু বলে, বিদেশে এসে দেখি তার সবই উল্টো চলে। কথার সাথে কাজের পাই না কোনো মিল, প্রবাস জীবন কেটে যায় শোধ করতে ঋণ। বিদেশে এসে আমি পাইনি সফলতা, পাইছি শুধু কষ্ট, যন্ত্রণা আর হতাশা। সুখের সন্ধানে এসে শুধু কষ্টই পেলাম শেষে। কষ্ট সহ্য করে থাকি ধৈর্য ধরে, দেশে ফিরবো এবার ঋণটা শোধ করে।